2017 সালে বরিশালের দক্ষিণাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসার জন্য শুরু হয় বিশেষায়িত শিশু হাসপাতালের নির্মাণ কাজ। তবে 7 বছর পেরিয়ে গেলেও হাসপাতালের কাজ এখনও শেষ হয়নি। 22 কোটি 60 লাখ টাকা বাজেটে বরিশাল নগরীর আমানতগঞ্জে নির্মাণ শুরু হচ্ছে 200 শয্যার এই হাসপাতাল। এটি 15 আগস্টে নিহত শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে সুকান্ত বাবুর নামে নামকরণ করা হয়। নির্মাণ কাজটি 2019 সালের মধ্যেই শেষ হওয়ার কথা থাকলেও তা আজও শেষ হয়নি। শিশুদের জন্য হয়েছে, আমাদের এলাকায় কোনো হাসপাতাল নাই, তো এই জন্য এটা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাজ শেষ হয় নাই। যদি শেষ তাড়াতাড়ি করে তাহলে আমাদের একটু ভালোই হবে। হইলে অনেক সুবিধা হয়, আমাদের মা বোনেরা এখানে আসতে পারে, মেডিকেলের চাপটা একটু কমে, আমাদের মা বোনদের ভোগান্তি একটু কমে, বাচ্চাদের ভোগান্তি একটু কমে, সব দিক দিয়ে আর কি একটু লাঘব হয়। আর নির্দিষ্ট যে সময় ছিল তারা কাজ শেষ করতে পারেনি, এই জন্য আমরা শিশুদের নিয়ে ভোগান্তিতে আছি এবং তাদেরকে নিয়ে আমরা ধারে ধারে ঘুরতেছি। কন্ট্রাক্টর হলো রাজনৈতিক নেতার সাথে জড়িত, যার কারণে কাজটা লেজগি হইতেছে কন্ট্রাক্টরের রাজনৈতিক কারণে, কন্ট্রাক্টরের গাফিলতি। আমাদের দাবি তাড়াতাড়ি যেন এই হাসপাতালের পুরো নির্মাণ করা হোক। নির্মাণ কাজে গাফিলতির অভিযোগ উঠেছে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান, যা পরিচালনা করছেন বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান রিন্টু। গাফিলতির কারণে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের শিশুরা আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। বরিশালের সিভিল সার্জন বলছেন, প্রতি মাসে গড়ে 1000-এরও বেশি শিশুকে চিকিৎসা সেবা দিতে হয়, যা এই হাসপাতালে সহজেই প্রদান করা যেত। এবং উনি গড়ে অন অ্যান অ্যাভারেজ প্রায় 200 থেকে 300 রোগী প্রতিদিন উনি চিকিৎসা সেবা দিয়ে থাকে। দক্ষিণাঞ্চলের যে আরো যে বৃহত্তর যে শিশু আছে, যারা অনেক সংখ্যায় বেশি, তার আরো বেশি সংখ্যক শিশু চিকিৎসা সেবা পাবে। এদিকে গণপূর্ত বিভাগের একজন নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, নির্মাণ কাজ শীঘ্রই শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সুকান্ত বাবু শিশু হাসপাতালটা যে 2017 সালে এটার কার্যক্রম শুরু হয়, এটা 2019 সালের মধ্যে হ্যান্ডওভার করার কথা ছিল। ঠিকাদারে কিছু গাফিলতি ছিল, যার কারণে প্রকল্পের কাজটি দেরি হয়েছে। বর্তমানে প্রকল্পের 95% কাজ সমাপ্ত হয়েছে এবং আমরা আশা করছি 30 নভেম্বর 2024-এর মধ্যে প্রকল্পের সকল অঙ্গের কাজ সমাপ্ত করে প্রত্যেক সংস্থার নিকট হস্তান্তর করতে পারবে ইনশাল্লাহ।